দোষীদের কঠোর শাস্তির দাবিতে একের পর এক রাত দখল মেয়েদের। শনিবার রাতে ফের রাত দখল করে বিচারের দাবিতে গর্জে উঠল মহিলারা। এদিন বালুরঘাট থানা মোড়ে রাত দখলে নামেন তারা। চলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। উল্লেখ্য, আরজিকর ঘটনার পর 14 আগস্ট মেয়েরা রাত দখল অভিযানে নামে। এদিন 14 সেপ্টেম্বর মেয়েদের রাত দখলে 1 মাস পূর্ণ হলো। রাত দখলের 1 মাস পূর্তিতে এদিনও বালুরঘাট থানা মোড়ে রাতে রাস্তা দখলে নেমে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে দোষীদের শাস্তির দাবি জানান মহিলারা। আরজিকর কাণ্ডে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন চলছে রাজ্য জুড়ে। একের পর এক রাত দখল মেয়েদের। রাজ্যে বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ আন্দোলন। শনিবার রাতে ফের রাত দখলের ডাক দেওয়া হয়। সেই ডাকে সাড়া দিয়ে কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও পথে নামেন সাধারণ মানুষ। এদিন রাতে মালদার গাজলে ধিক্কার মিছিল বের করেন শহরের বিভিন্ন প্রান্তের মানুষ। শনিবার রাত 11 নাগাদ রায়গঞ্জের বকুলতলায় জমায়েত হন রাত দখলকারীরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সমর্থনে রায়গঞ্জের সমস্ত প্রতিবাদী মানুষের যৌথ সমন্বয় মঞ্চের ব্যানারে চলে এদিনের আন্দোলন কর্মসূচি। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে বহু জুনিয়র ডাক্তার এই আন্দোলনে উপস্থিত হন। রায়গঞ্জের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরাও এদিন রাত জাগেন ঘরের মেয়ের বিচারের দাবিতে। দীর্ঘ রাত পর্যন্ত চলে স্লোগান। নারীদের নিরাপত্তা নিয়ে সুর চড়ান সকলেই। সাত সকালে রাস্তায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ পুরসভার 9 নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায়। রবিবার সকালে কালিয়াগঞ্জের শিমুলতলা এলাকায় রাস্তার উপরে মৃতদেহ পড়ে থাকতে দেখেন প্রাতঃভ্রমণে বের হওয়া পথ চলতি সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় তারা। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। আরজিকর দুর্নীতি মামলার আগেই সিবিআই গ্রেফতার করেছিল সন্দীপ ঘোষকে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন সন্দীপ ঘোষ। অন্যদিকে শনিবার টানা 7 ঘন্টা সিজিও কমপ্লেক্সে অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে সিবিআই। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই গ্রেফতার করে এই দুজনকে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ 2 যুবককে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পাঞ্চিপাড়া ফাঁড়ির পুলিশ। তাদের কাছে বাজেয়াপ্ত করা হয়েছে 120 বোতল ফেন্সিডিল। বাজেয়াপ্ত করা হয়েছে সঙ্গে থাকা বাইকটিও। এই চক্রের পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উদ্যোগে অভয় ক্লিনিক চালু হলো। রবিবার 15 সেপ্টেম্বর এই হাসপাতালে দ্বিতীয় দফা অনুষ্ঠিত হলো অভয় ক্লিনিক। এদিন খোলা আকাশের নিচে বসে রোগী দেখলেন জুনিয়র ডাক্তাররা। মূলত ওপিডি পরিষেবা সচল ছিল এই ক্লিনিকে। এদিন বহু মানুষ এই ক্লিনিক থেকে পরিষেবা গ্রহণ করেন। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তারদেরও দেখা যায় এই ক্লিনিকে। আর মাত্র 23 দিনের প্রতীক্ষা, তারপরে অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, যাকে ঘিরে মেতে উঠবেন সাধারণ মানুষ। প্রতিবারের মতো এবারও উত্তর দিনাজপুর জেলায় সরকারিভাবে প্রদান করা হবে শারদ সম্মান। এই বিষয়ে রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জানিয়েছেন, জেলার 9টি ব্লকে এবং 4টি পৌরসভায় শারদ সম্মান প্রদান করা হবে। সেরা থিম, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা পুজো এবং সেরা ক্যাটাগরিতে এই সম্মান প্রদান করা হবে। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে নাবালিকা ধর্ষণের মামলায় 17 এবং হরিরামপুরের ঘটনায় 7 দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দিল গঙ্গারামপুর মহকুমা পুলিশ। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত সিট মামলার তদন্ত করেছিল। একইভাবে হরিরামপুর থানার গোকর্ণ এলাকায় আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাবা এবং মেয়েকে গ্রেফতার করেছিল পুলিশ। এই মামলায় 7 দিনের মধ্যে চার্জশিট আদালতে জমা করা হয়েছে। শনিবার গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে গ্রামীণ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি সামনে আনেন। আচমকা আগুন মালদা শিলিগুড়ি ডেমুতে। এদিন কিষানগঞ্জের কাছে ফরিংগোলা এসএসবি ক্যাম্প সংলগ্ন এলাকায় ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। ট্রেনটি মালদা থেকে শিলিগুড়িতে যাচ্ছিল। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঘটনা টের পেয়ে কিষানগঞ্জের কিছুটা আগে ট্রেন থামিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলের আধিকারিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় রেল কর্মীরা। তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল দিনহাটার সাহেবগঞ্জের আমরা কজন দুর্গাপুজো কমিটির। এই পুজো এবারে 5ম বর্ষে পদার্পণ করল। সীমান্তবর্তী এলাকা হলেও বিগত 4 বছর থেকে জাঁকজমকপূর্ণভাবে পুজো করে সকলকে চমক উপহার দেয় এই পুজো কমিটি। ফের তৃণমূলে যোগদান কর্মসূচি দিনহাটায়। বিজেপির 3 নম্বর মন্ডল সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক যোগ দিল তৃণমূল কংগ্রেসে। রবিবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন বিজেপির 3 নম্বর মন্ডল সম্পাদক অলোক কুমার রায় সহ কিসামত 10 গ্রাম পঞ্চায়েত অঞ্চলের 4টি ক্লাবের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে জানা গিয়েছে। গলায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হলেন এক যুবক। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভিটিআর কামারপাড়া এলাকায়। আহতের নাম হাবিবুল শেখ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে আনা হয়। তবে কিভাবে এই ঘটনাটি ঘটলো তা নিয়ে ধোঁয়াশায় তৈরি হয়েছে।
বিশ্বকর্মা পুজোর আগে সামাজিক কর্মসূচি গ্রহণ করলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর ইউনিট। রবিবার এই সংগঠনের পক্ষ থেকে শহরের সুপার মার্কেট প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জ পুরসভার উপপ্রশাসক অরিন্দম সরকার, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। মালদা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে 35তম মালদা ডিস্ট্রিক্ট সুইমিং কম্পিটিশন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন এই ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা ক্রীড়া সুইমিং সংস্থার সম্পাদক দেবব্রত সাহা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। মোট 200 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। শিক্ষক দিবস পালন কর্মসূচির অঙ্গ হিসেবে মালদার ইংরেজবাজার পুরসভার 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। মালদার রামনগর কাচারি বাইপাস সেতু সংলগ্ন এলাকায় আয়োজিত শিবিরের সূচনায় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। ধামসা বদলের তালে করম পুজো উদযাপনে মেতে উঠেছে বাগডোগরার কাদোপানির বাসিন্দারা। প্রত্যেক বছরই করম পুজো উপলক্ষে বাগডোগরার কাদোপানি মাঠে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহযোগে করম পুজো আয়োজিত হয়। শনিবার রাতে করম পুজো উপলক্ষে করম গাছকে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়। প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম হয় এখানে। করম পুজোর সময় করম গাছের কাহিনী নিয়ে করা হয় গান, এছাড়াও ছৌ নাচ, ঝুমুর নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা। কোচবিহারে তৃণমূল কংগ্রেস ছেড়ে পুনরায় বিজেপিতে যোগদান করলেন পঞ্চায়েত প্রধান সহ 4 জন পঞ্চায়েত সদস্য। শনিবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারকোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন রায় সহ 4 জন পঞ্চায়েত সদস্য যোগদান করলেন বিজেপিতে। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি তুফানগঞ্জের বিধায়িকা মালতী ডাভা রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মোবাইল ফোনের আসক্তি কাটিয়ে ছাত্র যুব সমাজকে ফুটবল খেলায় আগ্রহী করে তুলতে রবিবার 8 দলীয় নকআউট ভেটেরান ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল কালিয়াগঞ্জের ভোরের আলো ভেটেরান। এদিন ভেটেরান ফুটবল প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের পুরপ্রধান রামনিবাস সাহা, স্থানীয় কাউন্সিলর রথেন্দ্রনাথ গুহ, ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু এবং শান্তনু দেবগুপ্ত সহ বেশ কিছু প্রাক্তন ফুটবলারেরা। এদিন স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে প্রচুর মানুষের সমাগম হয়। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নামলেন আশাকর্মীরা। রবিবার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। শতাধিক আশাকর্মী এই কর্মসূচিতে যোগদান করেন। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের পথ পরিক্রমা করে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখর সমাজের সর্বস্তরের মানুষ শনিবার রাতে চাঁচল সদর এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে অভয়া মঞ্চ। এদিন চাঁচলের তরলতলা মোড়ের রাস্তার আলপনা এবং স্লোগানে প্রতিবাদে অংশ নিয়েছে খুদে থেকে বড়রা। নিরাপত্তা রক্ষার্থে উপস্থিত ছিল পুলিশও। এটিএম মেশিনে অত্যাধুনিক চিপ ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ধৃত বিহারের 2 যুবককে রবিবার তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে। রেজওয়ান খান এবং রাজীব কুমার নামে ধৃত 2 যুবকের বাড়ি বিহারের গয়া এলাকায়। গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম থেকে গ্রেফতার করা হয়। এটিএম জালিয়াতের বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয় এটিএম এ থাকা সিসিটিভি ফুটেজও। রক্ত সংকট মেটাতে শিবিরের আয়োজন করল কালিয়াগঞ্জের উড়ান নামে একটি সংস্থা। রবিবার কালিয়াগঞ্জের পৌর উৎসব ভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন স্বর্গীয় পরিতোষদের স্মৃতিতে তার ছেলে সম্রাট দে উড়ানের কর্মকর্তাদের হাতে একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। শিবিরে 50 জনের মতো রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্তোষ ব্যাঙ্গানী, উড়ানের কর্মকর্তা সম্রাট দে, তাপস চক্রবর্তী সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলার 2য় সম্মেলন অনুষ্ঠিত হলো বালুরঘাটে। রবিবার আয়োজিত এই সম্মেলন থেকে আশা কর্মীদের বেতন বৃদ্ধি, সরকারি সুযোগ সুবিধা প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবি তোলা হয়। এদিন এই প্রেক্ষাগৃহে আশাকর্মী ইউনিয়নের 2য় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন শতাধিক আশাকর্মী। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা এসাম তারা খাতুন, জেলা সম্পাদিকা নমিতা মহন্ত সহ অন্যান্য নেতৃত্ব। যোগ চর্চার মাধ্যমে শরীর সুস্থ রাখার লক্ষ্যে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জেলা স্তরীয় যোগাসন প্রতিযোগিতা। কিরিটি যোগ ট্রেনার্স ডক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হলো রায়গঞ্জের চেম্বার অব কমার্সের কার্যালয়। আয়োজক সংস্থার সম্পাদক দিবাকর ভৌমিক জানিয়েছেন, সাধারণদের পাশাপাশি এই কর্মসূচিতে বিশেষভাবে সক্ষম শিশুরা অংশ নিয়েছিল। তারা স্বতঃস্ফূর্তভাবে এদিন সফল হয়েছে। সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বালুরঘাট পৌরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতালে। রবিবার দুপুরে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট দমকলের একটি ইঞ্জিন।
খবর পেয়ে ছুটে আসে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ পৌরসভার কর্মীরা। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মীরা। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান। দমকল কর্মীদের পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা। মোটরবাইকের ধাক্কায় রাস্তার ধারে ঝোপঝাড়ে পড়ে যান এক সাইকেল আরোহী। পাশেই বোলতার চাকের সংস্পর্শে আসায় বিপত্তি। প্রায় 30টি বোলতার কামড়ে প্রাণ গেল সাইকেল আরোহী ব্যক্তির। শনিবার এই ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার বলরামপুরে। জানা গিয়েছে মৃতের নাম মৃত্যুঞ্জয় ঘোষ। তার বাড়ি করণদিঘি থানার অন্তর্গত টুঙ্গিদিঘির ঘোষপাড়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে আনা হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরবর্তীতে মৃত্যু হয় তার। রবিবার দেহের ময়নাতদন্ত করা হয়। হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর নামের একটি সংগঠনের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হলো ইতিহাস অভিক্ষা 2024। মূলত পড়ুয়াদের মধ্য থেকে ইতিহাস ভীতি দূর করতে এই আয়োজন করা হয়েছে। রবিবার উত্তর দিনাজপুর জেলা জুড়ে 7টি ভেন্যুতে ইতিহাস অভিক্ষা অনুষ্ঠিত হয়। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রায় 3100 জন পড়ুয়া এতে অংশগ্রহণ করেন। রায়গঞ্জ ব্লকের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয় ও দেবীনগর রামহরি গয়লাল বালিকা বিদ্যালয় এই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও এই পরীক্ষা হয়েছে ইটাহার, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, করণদিঘি ও ডালখোলাতে। নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন হলো কোচবিহারের মহিষবাথান এলাকায়। জানা গিয়েছে রবিবার দিন পুন্ডিবাড়ি থানার অন্তর্গত মহিষবাথান এলাকায় জেডি হাসপাতালে নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন হয়। নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, ডিএসপি ক্রাইম LS ভুটিয়া, পুন্ডিবাড়ি থানার ওসি সোনাম মাহেশ্বরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। আরএসপির প্রাক্তন রাজ্য সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী প্রয়াত বিশ্বনাথ চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ শহরে। রবিবার রায়গঞ্জের মারোয়ারি ভবনে এই সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন আরএসপির জেলা সম্পাদক দেবব্রত কর, সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ বাম শরিক দলের নেতা এবং সাধারণ মানুষেরা। এদিন প্রয়াত কমরেডের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।